হ্যালো এভরিওয়ান, আমরা এখন আসছি মিরপুর চিড়িয়াখানা। তো আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সবাই মিলে আমরা আর কি ঘুরতে আসছি। তো এটা আমাদের ফাইনাল সেমিস্টার। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পেজটার সাথে থাকবেন যেন আমরা এই পেজটা আরও অনেক বড় করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমে আমরা মিরপুর 1 সনি হলের সামনে থেকে একটা গাড়িতে চলে যাচ্ছি চিড়িয়াখানা রোডে, অর্থাৎ চিড়িয়াখানার সামনে চলে যাচ্ছি। আর আপনারা দেখতে পারবেন আমাদের আজকে চিড়িয়াখানার ব্লকটি। এখানে আমরা সবাই ছিলাম, কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নামার পরই কিন্তু আমার বন্ধু আব্দুর রহিম টাকা দিয়ে দিচ্ছে। আসলে আমাদের 50 টাকা করে টিকিট নেয় চিড়িয়াখানায়, যা আপনারা হয়তো অনেকেই জানেন, যার কারণে ও 50 টাকা করে দিয়ে দিচ্ছে এই যে সাজিদের কাছে। আমরা এখানে চলে এসেছিলাম 12টার দিকে, যার কারণে আমাদের অনেকেরই খিদা লাগছে, তার কারণে আমরা কিছু হালকা নাস্তা নিয়ে যাচ্ছি ভিতরে। আমি এখন আছি চিড়িয়াখানা গেটের সামনে, আর পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন। আপনারা চাইলে যে কোনো একটাই যেতে পারেন। চিড়িয়াখানার টিকিট হচ্ছে 50 টাকা, বোটানিক্যাল গার্ডেনের টিকিট হচ্ছে 30 টাকা। আমরা এখন আছি চিড়িয়াখানার সামনে, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব, আর একটু পরে আমরা টিকিট কাটবো। আপনারা আমাদের সাথেই থাকুন। জনপ্রতি 50 টাকা করে দিয়ে আমরা কিন্তু টিকিট কেটে ফেলেছিলাম, আর এখনই আমরা ভিতরে চলে যাব। আমি ভিতরে চলে যাচ্ছি, আর সবার সাথে আপনার পরিচয় করে দিই। প্রথমেই ছিল আব্দুর রহিম, এরপর ছিল শাহরিয়া, অন্তর, সাজিদ এবং ছিল ধামরাইয়ের বিখ্যাত সমন্বয়ক ইসমাইল পাঠা। আমরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি চিড়িয়াখানার ভিতরের দিকে। যে আমরা এই 6 জন, এই 6 জনই আমরা আজকে ঘুরবো, আর আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওটা। চিড়িয়াখানার এই ম্যাপটা আপনারা একটু ভিতরে আসলেই দেখতে পাবেন, আর এটা আপনাদের মোবাইলে অবশ্যই ছবি তুলে নেবেন, তাহলে আপনারা সম্পূর্ণ চিড়িয়াখানা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। চিড়িয়াখানার সবচেয়ে যে জনপ্রিয় জায়গা বানর, সেই জায়গায় এই যে আমার বন্ধু আছে, ও নিজে একটা বানর। আপনারা যারা ভিডিও আগে দেখতে পাচ্ছেন, বানর, বাচ্চা বানর, আর এই যে একটা বাচ্চা বানর। আর এই যে হচ্ছে এটা হচ্ছে পাখির খাতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখি আছে বিভিন্ন ধরনের, এত ভালো বোঝা যায় না ভিডিওতে। আর এই যে আমার বন্ধু আছে ইসমাইল ফটোগ্রাফার, সে কিন্তু ক্যামেরা নিয়ে আসতেছে। এটা হচ্ছে কেশুয়ারি, কচ্ছপের খাঁচা। কচ্ছপ কি খাইতেছে বন্ধু? শশা। ওই যে কচ্ছপ খাইতেছে শশা। ওই যে এটা আচ্ছা আছে, ওই বাসায় গাই। এটা হচ্ছে ভাল্লুক, আর ভাল্লুক দেখে কিন্তু আমার বন্ধু নীলের কথা আমার মনে পড়ে গেল। সিংহ ভাই, এত মরার মতো পাইছে যে বলে জঙ্গলে ভাই, এটা বড় আছে। সেই উট পাখি আসতেছে, খাওয়ান দে বন্ধু কিছু। বুকের উপরে ঢুকবে, হতে হবে সাবধানে থাকবে, আবার কিন্তু অসুবিধা। খাইলে বন্ধু কেমন লাগবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি শিশু পার্কের দিকে। আপনারা যারা চিড়িয়াখানায় ছোটো বাচ্চা নিয়ে আসেন, তাদের খেলাধুলা করার জন্য এই জায়গাটা উপযুক্ত। আপনারা যদি আপনাদের সন্তানকে এখানে খেলতে দেন, তাহলে তারা অনেক মজা পাবে। এখানে অনেক ধরনের রাইড আছে, যা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। ছোটো পোলাবান খেলার জন্য কিন্তু এখানে এই যে রাইডটি আছে, আরও অনেক রাইড আছে, আপনারা যা আসলেই দেখতে পারবেন। এটা কি জেব্রা? এটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে দেশি ঘোড়া। এগুলো মনে হয় অসুস্থ, হাড্ডি মাড্ডি শরীরের একদম বের হয়ে গেছে। এখন যে পশুটি দেখতেছেন, এটার নাম কি আমি নিজেও জানি না। আপনারা কেউ যদি এই পশুটার নাম জানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আমার বন্ধুরা কিন্তু আগে ওই চিড়িয়াখানায় এক একজন 4-5 বার করে চলে এসেছি, যার কারণে আজকে আমরা চিড়িয়াখানাটা এত ঘুরি নাই। আমরা শুধু এমনিই মজা করছি, আর পরীক্ষা শেষ, যার কারণে একটু ঘোরার জন্য কাছের জায়গা পাইছি, তার জন্য এখানেই কিন্তু চলে এসেছি। এই যে হাতি, আর এই যে হাতির বাচ্চা। আমরা কিন্তু এখন চলে এসেছি জিরাফের খাঁচায়, আর জিরাফগুলো দেখে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছিল এই চিড়িয়াখানার ভিতরে। দেখুন তারা কিভাবে আমাদের লোকজনের হাত থেকে ঘাস খাচ্ছে। একটা বন্ধু আছে, তার সততা অনেক বেশি। এই দেখেন একটা জিরাফ আরেকটা জিরাফের খাবার খাওয়াইতেছে। না, এই যে জিরাফ, এই যে এটা, এই যে জিরাফ জলহস্তি, বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার। এ হতে ভালো আছে, একবারে গিলা লিবে এক চান্সে। দাঁত দেখ খালি, এটা সাপের খাঁচা কিন্তু কি রে বন্ধু, সলং মলং ছাই রে। এবার এটা তো দেখি কাছের মধ্যে উঠে গেছে তো সব কিংকুবরা মানে ছাত্রলীগ করে রে বন্ধু। ওইটা মানে ছাত্রলীগ করে, এটা পুটকি লাল করে দিছে, এটা ছাত্রলীগ করতেছে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আর আপনারা যারাই চিড়িয়াখানায় আসবেন, তারা অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা জাতীয় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন দুটাই ঘুরতে পারবেন। আপনারা যথেষ্ট সময় নিয়ে আসবেন, একদিনের ভিতর ঘুরে শেষ করে চলে যাবেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ। এগুলো আমরা প্রথমে দেখি নাই, শেষের দিকে দেখতেছি। চিত্রা হরিণগুলো অনেক সুন্দর ছিল। এই যে দেখেন, তাদেরকে আমি হাত দিয়ে খাবার খাইয়ে দিচ্ছি। এদের অনেক পেটে ক্ষুধা। আমি হাত দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে তারা ঘাস খাওয়ার জন্য আমার হাতে থেকে। আর খুব ভালো লাগছিল আমার এই হরিণগুলাকে ঘাস খাওয়ানোর মাধ্যমে।
আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা এখন বাইরের দিকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর বাইরে এসেই দেখি বাইরে মেলার মতো বসেছে। আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে আসেন তারা অবশ্যই এখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটার প্রয়োজন হলে নিতে পারবেন। আমরা যেহেতু বড় হয়ে গেছি যার কারণে আমরা কিন্তু এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি। আমরা এখন আরও সামনের দিকে যাব। এখানে আমার বন্ধু আছে ইসমাইল, সে কিন্তু ক্যামেরা নিয়ে এসেছিল এবং এটা যে ভিডিও করতেছে সে এখানে 20 টাকা দিয়ে একটা কিক মারবে এবং লোকটাই তাকে দেখিয়ে দিচ্ছিল। সে কিন্তু মাত্র 600 উঠাইতে পারছে। আর অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা যার যার মতো ফিরে এসেছি। কেমন লাগলো আমাদের ভিডিওটা আপনারা সবাই জানাবেন। ভিডিওটা আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথায় ভুল হয়েছে আপনারা সবাই জানাবেন দয়া করে।